বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 6 জুলাই বৃহস্পতিবার ব্রুকলেন বাইতুশ শরফ মসজিদে আমার যে প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমার বয়ানের আলোচ্য বিষয় ছিল আল্লাহ কোথায় আছেন। সেই বয়ান সমাপ্ত করার পর আমার বয়ানকে ভিত্তি করে আপনারা কয়েকজনে কয়েকটা প্রশ্ন আমার কাছে পেশ করেছেন। সেই প্রশ্নগুলি আপনারা লিখিতভাবে দিয়েছেন, এই জন্য আমি জবাবগুলিও লিখে এনেছি। আমি আপনাদের এক একটা করে প্রশ্ন পড়ব এবং প্রশ্নের সাথে সাথে আমার লিখিত জবাবটাও পরে আপনাদেরকে বলে দেব। প্রথম প্রশ্ন করেছেন, আপনি বয়ানে বলেছেন মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ 20 রাকাত পড়েছেন, কিন্তু আমরা তো জানি যে এই হাদিসটা জয়ীফ, আর জয়ীফ হাদিস দ্বারা কোনো আমল প্রমাণ হয় না। তাই আপনার বক্তব্য কেমন করে মেনে নেওয়া যায়? এই প্রশ্নের জবাব হচ্ছে, মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফে বর্ণিত এক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। অর্থাৎ তোমাদের যারা আমার পরে বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে, তখন তোমাদের জন্য জরুরি হবে আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনে মাহদিয়্যিনের সুন্নত অনুসরণ করা। আর বলা বাহুল্য যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। তিনি রমজানের প্রতি রাতে 20 রাকাত তারাবিহের নামাজ জামাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন, যাতে কোনো সাহাবী আপত্তি করেননি। সুতরাং ইবনে আবি শাইবার বর্ণিত হাদিসে রাসূল 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন কথাটা যদি উল্লেখ নাও থাকত, তবুও তিরমিজি শরীফের বর্ণিত হাদিসেই তারাবিহের নামাজ 20 রাকাত পড়া সুন্নত সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট হতো, কারণ এই খুলাফায়ে রাশিদিন সম্বলিত হাদিসটা জয়ীফ নয়, বরং সহিহ হাদিস। এমন শক্তিশালী দলিলের দ্বারা যে আমল প্রমাণিত, সে আমলের কথা কোনো জয়ীফ হাদিসে থাকার কারণেই তা অমান্য করার নীতি ইসলামী শরীয়তে নেই। এরপরও যারা এমনটা করে তারা হঠকারী ছাড়া আর কিছুই নয়। আপনারা দ্বিতীয় প্রশ্ন করেছেন, আপনার বয়ানের মূল বিষয় ছিল আল্লাহ কোথায় আছেন। এ প্রসঙ্গে আপনি খুব পবিত্র কোরআনের যেসব আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, সেগুলির মধ্যে এমন আয়াতও রয়েছে যেগুলিতে আল্লাহ আসমানে আছেন এবং আরশে সমাসীন আছেন বলে উল্লেখ আছে। আর এটাই তো মতিউর রহমানের দাবি, তাই তার দাবি মানা যাবে না কেন? এই প্রশ্নের জবাব হলো, মতিউর রহমান ভারতীর দাবি হলো আল্লাহ শুধু আসমানে এবং আরশে আছেন, অন্য কোথাও নন। অথচ কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ অন্যান্যখানেও আছেন বলে উল্লেখ করেছেন, যা মতিউর রহমান মানতে চায় না। এটাই তার গুমরাহি। এই গুমরাহিকে টিকিয়ে রাখার জন্য সে যে মন গড়া অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে তা হলো, আসমানে এবং আরশে আল্লাহ আছেন সত্তাগতভাবে আর অন্যান্যখানে আছেন গুণগতভাবে। এ পার্থক্য পবিত্র কোরআন সুন্নাহর বিপরীতে তার মন গড়া ভ্রান্ত মতবাদ ও গুমরাহি। বাস্তবে কোরআন হাদিসের বিবরণ মতে আল্লাহ যেভাবে আসমানে ও আরশে আছেন সেভাবেই অন্যখানেও আছেন, কারণ এ ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো পার্থক্য বর্ণিত হয়নি। তাই মতিউর রহমানের বর্ণিত পার্থক্য তার মন গড়া এবং ভ্রান্ত মতবাদ। আপনারা তৃতীয় প্রশ্ন করেছেন, মতিউর রহমান লামাযহাবী তার বক্তব্যে বলেছে হযরত ইমাম আবু হানিফা তার ফিকহে আকবর নামক কিতাবে লিখেছেন যে যেসব আয়াতে ও হাদিসে আল্লাহর হাত পা ইত্যাদির কথা উল্লেখ আছে, সেগুলির দ্বারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এবং আকার আকৃতি বোঝানো হবে। এগুলির দ্বারা আল্লাহর কোনো গুণ বোঝানো হয়েছে বলে ব্যাখ্যা করা যাবে না। কাজেই আশাইরা ও মাতুরিদিয়াগণ এগুলির দ্বারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ও আকার আকৃতি না বুঝিয়ে তার গুণবাচক করতে ব্যাখ্যা করে ইমাম আবু হানিফার মতাদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছেন। এর বাস্তবতা কতটুকু? এ প্রশ্নের জবাব হলো, এখানে এই লামাযহাবী লোকটা হযরত ইমাম আবু হানিফার উদ্ধৃতিতে কারচুপি করে মন গড়া অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে। তার কারচুপিটা পরিষ্কারভাবে বোঝার জন্য প্রথমেই স্মরণ রাখতে হবে যে
আল্লাহর যেসব অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন সুন্নায় উল্লেখ করা হয়েছে সেগুলির দ্বারা ইমাম আবু হানিফার মতেও আল্লাহর কোনো আকার আকৃতি বোঝানো হয়নি। আশাইরা মাতুরিদিয়াদের মতেও তা বোঝানো হয়নি। কিন্তু মতিউর রহমানের ভ্রান্ত মতবাদ হলো এগুলির দ্বারা আল্লাহর আকার আকৃতি বোঝানো হয়েছে, অথচ এটা হলো কোরআন সুন্নাহ বিরোধী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী বিদাতপন্থী মুজাসসিমা ও মুশাব্বিহা দলের ভ্রান্ত মতবাদ, যার সাথে মতিউর রহমান একমত। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ফিকহে আকবরে লেখেন, ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কুরআনে মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। দেখুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত কথাটা, ফামা যাকারাল্লাহু তাআলা, অর্থাৎ যে কথা আল্লাহ উল্লেখ করেছেন ফিল কুরআন, কুরআনের মধ্যে, মিন যিকরিল ওয়াজহে, যেমন আল্লাহর চেহারা বলেছেন কোরআনে, ওয়াল ইয়াদে, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর হাত, ওয়ান নফসে, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর আত্মা। এই যে আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর আত্মা শব্দগুলি যে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এ ব্যাপারে ইমাম আবু হানিফা বলেন, ফাহুয়া লাহু সিফাতুন বেলা কাইফিন, এইগুলি আল্লাহর গুণাবলী, আল্লাহর কোনো আকার আকৃতি নয়। ইমাম আবু হানিফা বলেন যে আল্লাহ যে কোরআনে আল্লাহর চেহারার কথা বলেছেন, আল্লাহর হাতের কথা বলেছেন, আল্লাহর আত্মার কথা বলেছেন, এইগুলি আল্লাহর কোনো আকৃতি বুঝাবার জন্য আল্লাহ বলেননি, আল্লাহর গুণাবলী বুঝাবার জন্য বলেছেন। এর সম্পূর্ণ বিপরীতে মতিউর রহমান এই কথাগুলির অপব্যাখ্যা করে বলে যে এইগুলির দ্বারা ইমাম আবু হানিফা আল্লাহর আকৃতি প্রকৃতি বুঝিয়েছেন। এটা সম্পূর্ণ ইমাম আবু হানিফার কথার বিপরীত অপব্যাখ্যা। তাই আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই কথাগুলির সরাসরি বাংলা অর্থ আমি বলছি, অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআনে যে আল্লাহর হাত, পা ও অন্তরের কথা উল্লেখ করেছেন, এগুলির দ্বারা তার এমন গুণাবলী বুঝিয়েছেন যা অস্পষ্ট। লক্ষ্য করে দেখুন, কোরআনে উল্লিখিত আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, এগুলির দ্বারা আল্লাহর কোনো আকৃতি নয়, বরং এমন কিছু গুণাবলী বুঝিয়েছেন যা আমাদের কাছে অস্পষ্ট। অথচ মতিউর রহমান ইমামে আজমের এ কথাটা গোপন রেখে এর পরবর্তী কথাটার অপব্যাখ্যা করে তার ভ্রান্ত মতবাদের পক্ষে এবং আশাইরা ও মাতুরিদিয়াগণের বিপক্ষে অপপ্রচার চালিয়েছে। ইমামে আজমের উপরোক্ত বিবরণ মনে থাকলে তার পরবর্তী বিবরণে কোনো অপব্যাখ্যার অবকাশ থাকে না, যে বিবরণে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নিমাতুহু লিআন্না ফীহি ইবতালাস সিফাতে ওয়া হুয়া কওলু আহলিল কদর ওয়াল ইতিজাল ওয়ালাকিন ইয়াদাহু সিফাতুন বিলা কাইফিন। অর্থাৎ আর একথা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ আল্লাহর কুদরত অথবা নিয়ামত, কারণ এর দ্বারা আল্লাহর সেই গুণের অস্বীকৃতি সাব্যস্ত হয় যে গুণ তিনি উদ্দেশ্য করেছেন। আর আল্লাহর গুণকে অস্বীকার করা হলো কাদরিয়া এবং মুতাজিলা দলের মতবাদ। আর যদিও আল্লাহর হাত অর্থে আল্লাহর কুদরত বা নিয়ামত বলা যাবে না, কিন্তু আল্লাহর হাত হচ্ছে আল্লাহর এমন গুণ যা আমাদের কাছে অস্পষ্ট। এখানে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আবারও বলেন যে আল্লাহর হাত অর্থ আল্লাহর এমন গুণ যা অস্পষ্ট। আর মতিউর রহমান এর ব্যাখ্যা করে বলে যে আল্লাহর হাত অর্থ আল্লাহর আকার আকৃতি বিশিষ্ট হাত। সুতরাং ইমাম আবু হানিফার আগের কথা পরের কথা উভয় কথা গোপন করে মতিউর রহমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মধ্যখানের অংশটাকে অপব্যাখ্যা করে তার মতবাদ, ভ্রান্ত মতবাদ প্রচার করার অপচেষ্টা চালিয়েছে। এই আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উপরোক্ত এবারতের দ্বারা এখানে ইমাম আজম একথা বারবার বলে পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর হাত অর্থ আল্লাহর কোনো আকার আকৃতি বিশিষ্ট অঙ্গ নয়, বরং আল্লাহর হাত অর্থ তার এমন গুণ যা আমাদের কাছে অস্পষ্ট। কাজী আল্লাহর হাতের সুস্পষ্ট অর্থ যদি বলা হয় তার কুদরত বা নিয়ামত, তাহলে এর দ্বারা আল্লাহ যে গুণ উদ্দেশ্য করেছেন তা অস্বীকার করা হয়। সুতরাং এসব শব্দের কোনো সুনির্দিষ্ট অর্থ বলা যাবে না। কাজেই আশাইরা ও মাতুরিদিয়াগণ এগুলির কোনো সুনির্দিষ্ট অর্থ করেননি। আবু হানিফা বলেছেন যে এগুলির সুনির্দিষ্ট অর্থ করা যাবে না। আশাইরা এবং মাতুরিদিয়াগণ এগুলির সুনির্দিষ্ট কোনো অর্থ করেননি। সুতরাং
আশাইরা এবং মাতুরিদিয়াগণ ইমামে আজমের মতাদর্শ থেকে বিচ্যুত হননি। এটা হলো মতিউর রহমানের অপব্যাখ্যামূলক মন গড়া ব্যাখ্যার প্রতিফল। কিন্তু পরবর্তীকালে যখন মুজাসসিমা ও মুসাব্বিহা নামক ভ্রান্ত দলের লোকেরা এসব শব্দের বাহ্যিক অর্থে এসব শব্দকে বাহ্যিক অর্থের পরিবর্তে ইমামে আজমের বর্ণিত ব্যাখ্যার বিপরীতে এসব শব্দকে বাহ্যিক অর্থে ব্যবহার, পরবর্তীকালে যখন মুজাসসিমা ও মুসাব্বিহা নামক ভ্রান্ত দলের লোকেরা ইমামে আজমের বর্ণিত ব্যাখ্যার বিপরীতে এসব শব্দকে বাহ্যিক অর্থে ব্যবহার করে আল্লাহর জন্য আকার আকৃতি বিশিষ্ট হাত পা সাব্যস্ত করে জনসাধারণ মুসলমানকে বিভ্রান্ত করতে লাগলো, তখন আশাইরা এবং মাতুরিদিয়াগণ উক্ত শব্দগুলির সম্ভাব্য অর্থ গুণবাচক অর্থ বলে জনসাধারণকে মুজাসসিমা ও মুসাব্বিহাদের গুমরাহি থেকে রক্ষা করলেন। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা ছিল এসব শব্দের সুনির্দিষ্ট অর্থ করা যাবে না, আর আশাইরা ও মাতুরিদিয়াগণ সুনির্দিষ্ট অর্থ না করে সম্ভাব্য অর্থ করেছেন, যার দ্বারা তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা থেকেও বিচ্যুত হলেন না আর মুজাসসিমাদের গুমরাহি ও খণ্ডন করলেন। কাজেই এর দ্বারা তারা ইমাম আবু হানিফার মতাদর্শ থেকে বিচ্যুত হওয়ার উক্তি মতিউর রহমানের জঘন্যতম, তাদের প্রতি মতিউর রহমানের জঘন্যতম মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়। আপনারা 4 নম্বর প্রশ্ন করেছেন, ইমাম আবু হানিফার উপরোক্ত বিবরণের ভিত্তিতে মতিউর রহমান বলেছে আশাইরা ও মাতুরিদিয়াগণ ইমাম আবু হানিফার মতবাদ বর্জন করে আল্লাহর গুণাবলী অস্বীকার করার বেলায় কাদরিয়া ও মুতাজিলাদের মতবাদ গ্রহণ করেছেন। এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের জবাব হলো, পূর্বের প্রশ্নের উত্তরেই বলা হয়েছে যে মতিউর রহমান ইমাম আবু হানিফার বক্তব্যের অপব্যাখ্যা করেছে এবং তার বক্তব্যের আগের এবং পরের অংশ ছেড়ে দিয়ে অপব্যাখ্যার সুযোগ করে নিয়েছে। আশাইরা এবং মাতুরিদিয়াগণ আবু হানিফার মতাদর্শ বর্জন না করার বিবরণ পূর্বের প্রশ্নের জবাবে সবিস্তারে উল্লেখ করা হয়েছে। এবার তাদের মুতাজিলা মতবাদ গ্রহণ করার জঘন্যতম অপবাদের খণ্ডন করা হচ্ছে। মুতাজিলাদের মতবাদ হলো আল্লাহর শুধু সত্তাই আছে কিন্তু তার গুণাবলী বলতে কিছু নেই। এটা হলো মুতাজিলাদের মতবাদ। কারণ আল্লাহর কোনো গুণ আছে বলে বিশ্বাস করলে প্রশ্ন আসে এসব গুণ অনাদিকাল থেকেই ছিল না পরবর্তীতে সংযুক্ত হয়েছে। যদি বলা হয় পরবর্তীতে সংযুক্ত হয়েছে তাহলে এটা আল্লাহর জন্য অনুপযোগী, আর যদি বলা হয় এসব গুণ অনাদিকাল থেকেই ছিল তাহলে একাধিক অনাদি সাব্যস্ত হয়, যা একত্ববাদের পরিপন্থী শিরিক। এটা হলো মুতাজিলাদের অপব্যাখ্যা এবং ভ্রান্ত মতবাদ। মুতাজিলাদের এ ভ্রান্ত মতবাদের খণ্ডনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার উপরোক্ত বিবরণে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর গুণাবলী অস্বীকার করা মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আল্লাহর গুণাবলী মেনে নেওয়া শিরিক নয়, বরং তার গুণাবলী পবিত্র কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের দ্বারা প্রমাণিত। আর ইমাম আবু হানিফার এ মতাদর্শ মুসলিম বিশ্বে প্রচার করার জন্য আশাইরা ও মাতুরিদিয়াগণ আজীবন সাধনা করে গেছেন। সুতরাং তাদেরকে ইমাম আবু হানিফার মতাদর্শ বর্জন করে মুতাজিলাদের মতবাদ গ্রহণ করার উক্তি তাদের প্রতি মতিউর রহমানের জঘন্যতম মিথ্যা অপবাদ। আপনারা 5 নম্বর প্রশ্ন করেছেন, লামুযহাবি মতিউর রহমান বলেছে বর্তমানের হানাফি, শাফি ও মালিকি মযহাবের লোকেরা কোরআন বিরোধী আকীদায় বিশ্বাসী হয়ে পথভ্রষ্ট হয়ে গেছেন। এ ব্যাপারে শুধু হাম্বলি মযহাবের লোকেরা ঠিক আছেন, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের জবাব হলো, এটাও মাযহাবত্বের প্রতি মতিউর রহমানের শুধু জঘন্যতম মিথ্যা অপবাদই নয়, বরং তার চরম দৃষ্টতা এবং চূড়ান্ত বেয়াদবিও বটে। গুমরা মতিউর রহমানের উক্তি মতে হাম্বলি মযহাবের অনুসারীরা যদি পথভ্রষ্ট না হয়ে থাকেন, তাহলে প্রথম কথা হলো এখানে এসে লামযহাবি মতিউর রহমান মযহাব মানার সঠিক কথা মানতে বাধ্য হলো। দ্বিতীয় কথা হলো হাম্বলি মযহাবের তারা তো বাকি 3 মযহাবকে পথভ্রষ্ট বলেন না, কাজেই তাদেরকে পথভ্রষ্ট বলে তো মতিউর রহমান নিজেই পথভ্রষ্ট সাব্যস্ত হলো। সে হাম্বলি মযহাবের পক্ষে, সে আসলে হাম্বলি মযহাবের পক্ষেও নেই এবং বাকি 3 মযহাবের পক্ষেও নেই।
রহস্যের ব্যাপার হচ্ছে মতিউর রহমান সৌদি আরবের দাম্মাম থেকে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আর সৌদি সরকারের অনেক কর্মকর্তা ও আলেম হাম্বলি মযহাবের অনুসারী। তাই হাম্বলি মযহাবকে পথভ্রষ্ট বললে সৌদি আরবের কোন স্থানকে গুমরাহি প্রচারের জন্য বেছে নেওয়ার সুযোগ থাকে না, বরং তারা তাকে সেখান থেকে বহিষ্কার করে দেবেন। তাই মতিউর রহমান এভাবে হাম্বলি মযহাবকে অপবাদ দেওয়া থেকে বিরত থাকছে। আসলে বর্তমান যুগের চরমপন্থী লামযহাবীরা যে কোনো মযহাব মানাকেই বিদাত এবং শিরিক বলে থাকে। সুতরাং এখানে হাম্বলি মযহাবকে এড়িয়ে যাওয়া মতিউর রহমানের একটা দৃষ্টতা ও অপকৌশল ছাড়া আর কিছু নয়। আমি আশা করি আমার জবাবগুলি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। তারপরও যদি এ ব্যাপারে মতিউর রহমানের অপপ্রচারের কারণে কেউ কোনো বিভ্রান্তিতে পড়েন, আমাকে সাথে সাথে অবগত করলে পরে ইনশাআল্লাহ আমি তার বিভ্রান্তি খণ্ডন করে আপনাদের প্রশ্নগুলির জবাব দিতে প্রস্তুত থাকব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হক বুঝার এবং হক অনুসরণ করার এবং বাতিলকে বুঝে শুনে বাতিল পরিহার করে চলার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটা প্রশ্ন করেছেন যে নাসিরউদ্দিন আলবানী লিখিত কিতাবুল সালাতিন নবী এর বরাতে মতিউর রহমান বলেছেন উম্মে দরদা নামক সাহাবিয়া নামাজে পুরুষের মতো বসতেন। এ ব্যাপারে আপনার মতামত কি? এই প্রশ্নের জবাব হইল, নাসিরউদ্দিন আলবানী উক্ত কিতাবে উম্মে দরদাকে সাহাবিয়া বলেননি এবং আসলেও তিনি সাহাবিয়া নন, বরং তাবেইয়া। তাই তাকে সাহাবিয়া বলা মতিউর রহমানের মন গড়া ভুল সংযোজন। মতিউর রহমানের কাজে এটা যে কিতাবের এবারতে কারচুপি করা, এক অংশ উল্লেখ করা, এক অংশ গোপন রাখা এবং তর্জমা এবং অর্থ করার বেলায় বিকৃতি করা, এই শয়তানি, এই দুষ্টামিটাই মতিউর রহমান সবসময় করে থাকে। এছাড়া উম্মে দরদা ও উম্মে দরদার এ আমলের দ্বারা আলবানী মতিউর রহমান গং চরমপন্থী লামযহাবীরা বলতে চায় যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। এটা রাসূলের হাদিসের বিপরীতে লামযহাবীদের ভ্রান্ত মতবাদ। কারণ আবু দাউদ শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদা করার পদ্ধতিতে নারী পুরুষ একরকম নয়। আরো বিভিন্ন হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল এবং আসার বর্ণিত আছে এই ব্যাপারে। তাই এ ব্যাপারেও লামযহাবীদের মতবাদ রাসূলের হাদিস এবং সাহাবায়ে কেরামের আমলের সম্পূর্ণ পরিপন্থী। এই জন্য এই বর্তমান যুগের এই চরমপন্থী লামযহাবীরা গুমরাহ এবং ভ্রান্ত মতবাদের অনুসারী।